আজকের রেসিপি হচ্ছে আলু সয়াবিনের ঝোল। ১ম আমি একটি পাত্রে পানি সিদ্ধ দিলাম। পানিতে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো, যেটা সয়াবিন সিদ্ধ করতে সুবিধা হবে। তো আমি যখন সয়াবিন সিদ্ধ করি তখন কিন্তু এভাবেই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই, দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। দেখুন কিছুক্ষণের মধ্যে ওটা সিদ্ধ হয়ে উতলে উঠেছে। আমি ১ম এ একটা ঝাঁকাতে সুন্দর করে এগুলো সবগুলো ছেঁকে নিয়ে তারপর হাত দিয়ে চেপে, চেপে পানিগুলো সরিয়ে ফেললাম। এরপর তেল দিলাম। তেলে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যতক্ষণ পর্যন্ত কড়া না ভাজা হবে ভাজলাম। উল্টে পাল্টে সুন্দর করে আলুগুলো ভেজে তুললাম। এরপর ওই সয়াবিনগুলো দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে সয়াবিনগুলো আমি এখন তুলে নেব। আমি আবার পুনরায় এখানে একটু হলুদ দিলাম। মনে হচ্ছিল হলুদ কম হয়েছে তেলে, তার জন্য সয়াবিনগুলোতে আরেকটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি আবার তেল দিলাম তরকারিটা রান্না করার জন্য। তেলে আমি ১ম এ মসলা দিলাম, তেজপাতা দিলাম, এলাচি দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ জিরা দিলাম। এরপর ভালো করে মসলাটাকে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে কষিয়ে সেখানে আমি আলু আর সয়াবিন একসাথে দিয়ে দিব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপরে আমি এখন ঢাকনা দিয়ে দিব। যাতে করে তরকারিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। ১০ মিনিট ওয়েট করব। এরপরে আমরা পাবো আমাদের আলু সয়াবিনের সুন্দর একটি তরকারি। আপনি চাইলে এখানে গরম মসলা দিতে পারেন। আমি আমার নিজের হাতের তৈরি কিছু মসলা এখানে রান্না নামানোর আগে দিয়েছি। এটা একান্ত আপনার নিজস্ব ব্যাপার।